আপনি হয়তো বা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগ সহ বাংলাদেশের যে কোনো ক্লান্তি লগ্নে বিএনপি সর্বসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ক্রান্তি লগ্ন দূর করার জন্য তাদের জীবন দিয়ে হলেও তারা বাংলাদেশ এবং দেশের জনগণের পাশে থাকে। তো সেই মোতাবেক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে গত কিছুদিন আগে শেখ হাসিনা ইন্ডিয়ায় গিয়ে বসে যে চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ফলস্বরূপ হিসেবে ইন্ডিয়া আমাদের প্রত্যেকটি বাঁধ খুলে দিয়ে যে বানানো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করেছে, সেই দুর্যোগ মোকাবেলা করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের পক্ষে যার যেখান থেকে যতটুকু সামর্থ্য আছে আমরা নির্দেশ দিয়েছি যে এইসব বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই মোতাবেকে আমরা গতকাল থেকে আমরা এটার কালেকশন শুরু করছি। আমাদের মোটামুটি ভালোই প্রত্যেকটা থানা, জেলা, মহানগরের নেতৃবৃন্দ সাড়া দিছে। সেই সাড়া মোতাবেক আজকে ঢাকা মহানগর দক্ষিণ আওতায় সবুজবাগ থানা থেকে আমাদেরকে প্রায় 50 জনের একটা প্যাকেজ আমাদের কেন্দ্রীয় কমিটির নিকট হস্তান্তর করছে। এবং পাশাপাশি আমরা যে টার্গেটটা নিচ্ছি যে ম্যাক্সিমাম 500 লোকের একটা টার্গেট আমরা নিচ্ছি, যে যাতে আমরা যতটুকু পারি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা যাতে কিছু মানুষ অন্তত, মানে আমরা যেটা দিচ্ছি সেটা নিয়ে তো আর মানুষ 1 মাস বা 2 মাস বা লাইফ পার করবে না, যাতে আমরা সাময়িক সমস্যাটা যাতে আমরা সমাধান করতে পারি সেই সুবাদে আমরা পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। তো বিএনপি সর্বসময় দেশ ও জনগণের কথা চিন্তা করে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার বিগত দিনে যে দেশ বিক্রি করার যে পায়তারা করেছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। শুধু ক্ষমতাচ্যুতই না, তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সো যে ন্যাক্কারজনক কাজগুলো তারা করেছে, যে অপমান নিয়ে তারা যে দেশ ছেড়েছে, তো আমরা ভবিষ্যতে তারেক রহমানের নির্দেশে বিগত দিনে আওয়ামী লীগ যে কার্যকলাপ করেছে, তারেক রহমানের নির্দেশ দেওয়া আছে যে ওইভাবে যাতে বিএনপি ওই একই রাস্তায় যাতে না হাঁটে। তো আমরাও আমাদের সংগঠনের তরফ থেকে আমরা কেন্দ্রীয় কমিটির থেকে সবাইকে নির্দেশ দিছি যে কোনো জায়গায় যদি কোনোভাবে দলের নাম ভাঙিয়ে কোথাও কেউ চাঁদাবাজি বা রাহাজানি, ডাকাতি, দখলবাজি করার চেষ্টা করে, তাদেরকে জানি তারা হাতে নাতে ধরে গণদোলাই দেয়, অথবা তারা আইনের হাতে শপথ করে আপনার এইসব দখলমুক্ত, চাঁদাবাজি মুক্ত দেশ গড়ার যে একটা প্রত্যয় বা শপথ তারেক রহমান নিয়েছে, আমরা উনার পাশে থেকে উনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা দেশকে এবং দেশের জনগণের কল্যাণে যাতে এই কান এখন যেভাবে দিতেছি, আমরা চাইব আজীবন যাতে আমরা জনগণের পাশে থাকতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।